বাইডেন কিন্তু এই বছরের এই যে 2024-এ যে ভোটটা হয়েছে একতরফা ভোটই হয়েছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু সেই ভোটের পর থেকেই বাইডেন নাকি বারবার কিন্তু মোদিকে অর্থাৎ ভারত সরকারকে বলছিল যে এই গভর্নমেন্ট কিন্তু আনস্টেবল। এর আগে এই ইলেকশনটা কিরমভাবে হয়েছে কন্ডাক্ট করা এটা নিয়েও কিন্তু ইউএস বলেছিল দে আর নট হ্যাপি। তারপরে দেখলাম যে তিনটে জিনিস আমি শুধু নোট করেছি, এবার এর মানে ভবিষ্যৎ বলবে। সেটা হচ্ছে যে ফার্স্ট, একই মুহূর্তে ভেনেজুয়েলা তো ঠিক এরকম ধরনের একটা ব্যাপার চলছে যেটা খুব ক্লিয়ারলি ইউএস স্পন্সার্ড, যেগুলোকে কালার রেভলিউশন বলা হয়। ইউক্রেনে যেরকম করা হয়েছিল, একটা প্যাটার্নের মিল আছে। তারপরে যেটা হচ্ছে যে তোমার ইউনুস ক্লিন্টনের খুব ক্লোজ, সেই হলো, কিন্তু তার আগে সেই নেমড হবার আগেই তোমার হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি সে কিন্তু বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা হোয়াট এভার এটার প্রতি আমাদের সমর্থন আছে, উইদাউট নোয়িং যে কে। আর সবচেয়ে বড় কথা, এতদিন বাংলাদেশকে আইএমএফ লোন দিচ্ছিল না, এখন সাডেনলি আইএমএফ ইজ রেডি টু ওয়ার্ক উইথ বাংলাদেশ। সো উই উইল সি কী হচ্ছে, কারা আছে কারা নেই, এগুলো তো সামনে দেখা যাচ্ছে, পেছনে অনেক কিছু আছে। এই সমগ্র বিষয় নিয়ে বাংলাদেশের ভারত কতটা সুরক্ষিত এবং ভারতের ওপর এর কী প্রভাব পড়তে পারে, কিংবা আগামী দিনে ভারত সরকারের এটা নিয়ে স্ট্যান্ড পয়েন্ট কী হওয়া উচিত? দেখো, ভারতের ওপর তো অবশ্যই এটা নেগেটিভ প্রভাব মানে পড়ার তো মানে বোঝাই যাচ্ছে, ঠিক আছে। কারণ আমি দেখলাম যে সামনের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান উপদেষ্টা, হেডই বলতে পারো, ইউনুস, সে বলেছে, মোহাম্মদ ইউনুস, সে বলেছে যে ভারত যদি বেশি নাক গলায় তাহলে কিন্তু তার সেভেন সিস্টার্সও নিরাপদে থাকবে না। এটা একটা থ্রেট, এটা একরকম থ্রেট। কারণ আমরা এর আগে যখন জামাত বিএনপি, খালেদা জিয়ার গভর্নমেন্ট যখন মানে একটা চরম সাম্প্রদায়িক, ঠিক আছে, ধর্মনিরপেক্ষতা বিরোধী একটা রিগ্রেসিভ সরকার, তারা যখন ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু অনেক পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠন, ইনক্লুডিং আজকে যারা উত্তরবঙ্গ চাইছে, সেই জঙ্গি সংগঠন KLO, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, তাদের বেস তৈরি করতে দিয়েছিল বাংলাদেশে, ঠিক আছে। তো এটা ইতিহাস। এই সময় আমার মনে পড়ে যে ইন্দিরা গান্ধী, মানে বিজেপি আসলে এগুলো ডিল করতে জানে না, ঠিক আছে, একদম পুরো বেনিয়া, তো মালায়া মালগায়া এই টাইপের করে দেখে। আমি ইন্দিরা গান্ধীর প্রসঙ্গে আসছি, আসলে বাঙালির কিছু জিনিস জানা উচিত, পশ্চিমবঙ্গের বাঙালির। পশ্চিমবঙ্গের বাঙালি হয়তো জানে না যে জুন 2015-তে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে মোদি, একদম রিটেন 10,000 একর, যেটা প্রায় মানে 36 স্কোয়ার কিলোমিটারের বেশি। এটার এরিয়াটা খুব খুব কম নয়, 36 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এবং একটা জিনিস খুব ইন্টারেস্টিং লক্ষ্য করছি, অনেকগুলো যেরকম বললাম না, আমেরিকার একটা বলছিলাম একটু আগে, একটা জিনিস লক্ষ্য করলাম, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ হচ্ছে শেখ মুজিবের, হিন্দু সম্প্রদায়ের যে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, তাদের, খ্রিস্টান, তাদের নানা জায়গায় ধর্মীয় স্থান, মন্দির, ব্যবসা ইত্যাদি এখানে আক্রমণ হচ্ছে। আওয়ামী লীগ দলের যারা পূর্বর্তনে শেখ হাসিনার যে দলের থেকে প্রধানমন্ত্রী হয় সেখানে অ্যাটাক হচ্ছে। বাট বাট এবং খুব প্রচণ্ড অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট শোনা যাচ্ছে। বাট ওখানে আদানির যেগুলো ব্যবসায়িক ইনস্টলেশন আনটাচড, ওখানে আম্বানির যেগুলো ব্যবসায়িক ইনস্টলেশন আনটাচড। ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। এটাও মাথায় রাখতে হবে যে আমরা যে বলছি যে ধরো ওখানে যে ভেতরে যে জিনিসগুলো হচ্ছে, আমরা তো তুমি এখানে স্টেটমেন্ট মারছে, ঠিক আছে, যারা আমরা দেখলাম রক্তাক্ত শারদের পরেও স্টেটমেন্ট মেরেও কিছু হয়নি বলে ছেড়ে দিল। আমার মাঝে মাঝে মনে হতো, কারণ আমরা দেখে তো হিন্দুর পক্ষের সরকার, এইসব তো আমরা বিশ্বাস করি প্রথমে, তারপরে বুঝি না গেম হয়ে তো গুজরাটি ব্যবসায়িক সরকার, ঠিক আছে। ওর কাছে এইসব হিন্দু বাঙালি বা বৌদ্ধ বাঙালি যারা বাংলাদেশে, এরা খেলার বোড়ে, ও 5টা গেল 10টা গেলো, বরং 100 জন এখানে চলে এলে বরং এখানে একটু গরম করা যাবে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, তাদের একদম অন্যরকম ইকুয়েশন। আমি যেটা দেখলাম যে একটা হচ্ছে ইনস্টলেশন কিছু হচ্ছে না, নিয়ে না, এবং অনেকগুলো তো তার চাপ দেবার জায়গা রয়েছে। ফর এক্সাম্পল, বাংলাদেশের একটা বড় পাওয়ার সাপ্লায়ার হচ্ছে আদানি। ঝাড়খণ্ডে গোড্ডা থেকে তার প্ল্যান্ট আছে,
পশ্চিমবঙ্গের উপর দিয়ে তার নিয়ে গেছে, যার ফলে পশ্চিমবঙ্গের তলার জমিগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সে তো এখন এটা অন অফ বলতেই পারে ট্রান্সমিশনে। কলকাতা বন্দরকে বঞ্চিত করে, ক্ষতি করিয়ে, চিটাগং পোর্ট দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রমোট করছে সেটাকে, এগুলোকে তো উইথড্র করতে পারে। এই বছর বাজেটে কয়েকশো কোটি টাকা বাংলাদেশের জন্য বরাদ্দ আছে, এই বছর, দিস ইয়ার, যেই সবে নির্মলা সীতারামন বাজেট দিল। টাঙ্গাইলে ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ভারত সরকার উর্দু শিক্ষার জন্য ফান্ডিং করেছে। এসবগুলো লোকে খবর রাখে না আর কি। আদানি পোর্টস এই সেই সব আছে, 10,000 একর জমি দিয়ে দিয়েছে। বাংলা পক্ষ 25শে আগস্ট এই মাসের শিলিগুড়িতে পথে নামছে, বড় মহামিছিল, আমিও যাব। একটা হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ ভাগ করা যাবে না, দ্বিতীয় হচ্ছে তিস্তার জল দেওয়া যাবে না, ওই নিয়েও বিজেপির পায়তারা আছে। কারণ আর তৃতীয়, এই 10,000 একর জমি যেটা দিয়ে দিয়েছে এটা ফেরত নিতে হবে। এই পাঁয়তারাগুলো কেন, তারা কেন পশ্চিমবঙ্গের শত্রু এবং বাংলাদেশের দালালি করছে? বিকজ এই দালালিটা করে তারা তাদের গুজরাটি ভাইদের কিছু ব্যবসা, ফায়দা, ফাটকা এগুলো পাইয়ে দিতে চায়। এই হচ্ছে গেম। ফলে এদের থেকে খুব একটা কিছু এক্সপেক্ট করাটা তো মন থেকে এক্সপেক্ট করা যায় না, চাপ দিয়ে করাতে হবে। কারণ গুজরাটি আর দিল্লির কাছে এগুলো হচ্ছে খেলার বোড়ে হতে পারে, কিন্তু এরা আমাদের আত্মীয়, এরা আমাদের স্বজাতি, ঠিক আছে? ওদের স্বজাতি না, আমাদের স্বজাতি।